বাসায় যখন চিকেন এবং বিফ একদমই থাকবে না তখন কিন্তু এভাবে নুডলস দিয়ে পুর বানিয়ে তারপর স্প্রিং রোলগুলো তৈরি করা যায় আর খুব সহজে তৈরি করা হলেও এটা স্বাদ কিন্তু অসাধারণ। আজকে নুডলসের পুরে ভরা স্প্রিং রোল তৈরি করে দেখাবো আর খুব সহজে উপস্থাপন করছি। আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে। আর দেখতে পাচ্ছেন স্প্রিং রোলগুলো কতটা সুন্দর হয়েছে, আপনাদের সুবিধার্থে একটু ভেঙে দেখাচ্ছি। ভিতরে এটা নুডলসের পুরে ভরা আর খেতে কিন্তু দারুণ মজা। তো কিভাবে আজকে তৈরি করবেন, কি কি উপকরণ লেগেছে সবকিছুই থাকছে আজকের রেসিপিতে। আর চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 1/4 টিস্পুনের মতো লবণ দিচ্ছি। এ পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর তেল ময়দার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। যখন ভালো করে তেল ময়দার সাথে মেশানো হবে তখন পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। ময়দা আর তেলের মিশ্রণটা হাতের মুঠোয় নিলে এভাবে লুকটা চলে যখন আসবে তখন বুঝতে পারবেন যে ময়দার সাথে তেল ভালোভাবে মিশে গেছে। তখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে কিন্তু একটা ডো তৈরি করতে হবে। আর আমার পানি লেগেছিল 1/3 কাপের মতো। আর আপনারা যদি পরিমাণটা বেশি নেন তাহলে পানি একটু কম বেশি লাগতে পারে, একটু বুঝে ডোটা তৈরি করবেন। রুটি তৈরি করা বা পরাটা তৈরি করা ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করতে হবে, বেশি নরমও না বেশি শক্তও না। উপর থেকে একটু তেল দিয়ে আমি এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে আপনারা কিন্তু 15 মিনিটের মতো রাখতে পারেন। এখন পুরটা তৈরি করব আমি স্প্রিং রোলের জন্য। আর সেই জন্য কড়াইয়ের ভিতর তেল দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। যেহেতু পুর তৈরি করব, পুর তৈরি করতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে, এজন্য আমি পেঁয়াজ একটু বেশি দিয়ে দিয়েছি। বড় সাইজের 3টা পেঁয়াজ কেটে এখানে দিয়েছি আর 2টা কাঁচামরিচ কুচি করে এখানে দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ যদি বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এখন 1 প্যাকেট ম্যাগি নুডলস এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে কিন্তু পুরটা তৈরি করতে পারবেন। এখানে এখন আমি পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আর এই পানিটাই নুডলসটা একদম সেদ্ধ হয়ে যাবে ঠিকঠাকভাবে। তো এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আজকে বাড়তি কোনো মশলা ব্যবহার করব না, নুডলসের ভিতরে যে মশলাটা আছে সেটা দিয়েই কিন্তু পুরটা তৈরি করে নিব। এখন নুডলসের মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর 1 চিমটি লবণ দিয়ে দিব, তাহলে কিন্তু লবণের পরিমাণটা একদম ঠিকঠাক হবে, বেশি পরিমাণ লবণ দেওয়া যাবে না। আর পুরের ভিতরে সসটা আমি অ্যাড করব না, কারণ সসটা অ্যাড করলে পুরটার টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে, একদম ভালো লাগবে না। একটু সিদ্ধ হয়ে আসলে তখন একটা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে 2টা ডিমও ইউজ করতে পারেন। যদি ডিমটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু 2টা ডিম এখানে দিয়ে দিতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর এরকম একটা লুক চলে আসবে। আর পুর কিন্তু একটু শুকনো হলেই ভালো হয়, আমি আরও একটু শুকিয়ে নিব। সামান্য পরিমাণ পানি যেহেতু রয়ে গেছে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। আমরা যে নর্মাল নুডলস রান্না করি ঠিক সেভাবেই কিন্তু পুরটা তৈরি করতে হবে। এখন আধা ঘন্টা পর চলে আসলাম আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়ে গেছে ডোটা। এখন হাত দিয়ে একটু আমি ময়ান দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু একটু ভালো হবে, এটা অনেক বেশি সফট হবে। এভাবে হাত দিয়ে করে একটু মথে নিতে হবে। আর এখন আমি এটাকে একটু লেচি কেটে নিব যাতে আমার রুটিগুলো তৈরি করতে একটু সুবিধা হয়। আপনারাও কিন্তু এভাবে লেচি করে নিতে পারেন, তাহলে রুটি করতে সুবিধা হবে। উল্টো দিকে মুড়িয়ে তারপর মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আর একটা লেচি নিয়ে এখানে একটু উপর থেকে ময়দা ছিটিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। আর রুটিগুলো একদমই পাতলা তৈরি করতে হবে, তাহলে কিন্তু স্প্রিং রোলগুলো খেতে অনেক মুচমুচে হবে। আর 2-3 দিন একদম মুচমুচে থাকবে, এটা খুব সুন্দর হবে। এটা কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন, শুধু তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে হবে ফ্রিজে, তারপর নামিয়ে ভেজে নিলেই কিন্তু ইনস্ট্যান্ট এটা হয়ে যাবে। আর এখন রুটিটাকে আমি একটু বেলে নিচ্ছি আর পাতলা করে নিচ্ছি। এখন স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি, চারো সাইড থেকে একটু কেটে নিচ্ছি, কারণ স্প্রিং রোল তৈরি করার জন্য শীটটা স্কোয়ার হলে খুব বেশি ভালো হয়। এখন আমি ছোট ছোট শীট তৈরি করে নিচ্ছি, মাঝামাঝি একটু কেটে নিচ্ছি আর আড়াআড়ি কেটে নিচ্ছি, দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি একটু রোল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু এই স্প্রিং রোলের ভাঁজটা দেওয়া যায়। একটু আটা পানিতে গুলে নিয়েছি যাতে ফোল্ড করতে আমার সুবিধা হয়, সিল করা যায় খুব সুন্দরভাবে।
এখন যে নুডলসের পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ২ সাইড থেকে আমি এটাকে একটু ফোল্ড করে দিচ্ছি। দেখে অবশ্যই বুঝতে পারছেন। এক সাইড থেকে একটু আটা লাগিয়ে তারপর উল্টো দিকে মুড়িয়ে নিচ্ছি আর আটা দিয়ে আবারও সিল করে দিচ্ছি আর একটা স্প্রিং রোল তৈরি হয়ে গেছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে এই স্প্রিং রোলের ভাঁজটা দিয়েছি। আর স্প্রিং রোলের ভাঁজটা কিন্তু এরকমই হয়। এভাবে যদি স্প্রিং রোলগুলো তৈরি করেন দেখতেও খুবই সুন্দর হয়। আর এখন আমি আপনাদের সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও একটু আটা দিয়ে সিল করে নিচ্ছি, তারপর মুড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু হয়ে গেল। আরবার একটু আটা দিয়ে সিল করে নিচ্ছে। একদম সুন্দরভাবে হয়ে গেছে আর এটা কিন্তু ভেজে নিলে একদমই ছুটে যাবে না। আর এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তেল গরম করে নিয়েছি ভাজার জন্য আর এক এক করে আমি স্প্রিং রোলগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এগুলো ফুলে গেছে আর ভেসে উঠেছে। আর ডুবো তেলে কিন্তু স্প্রিং রোলটা ভেজে নিলে খুব বেশি ভালো হয়, ফিডব্যাকটা খুব ভালো পাওয়া যায়। আপনারা একটু চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নেওয়ার, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। এখন কিন্তু কালার চলে এসেছে। এরকম কালারই আমি ভেজে নিব। এখন আমি তুলে নিচ্ছি আর পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এখন দেখতে পাচ্ছেন স্প্রিং রোলগুলো আমি তুলে নিচ্ছি আর এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুবই মচমচে হয়েছে এগুলো। ভিতরটাও খুবই সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।